মোহনবাগানের সামনে কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ। পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগান জিতে গেলে অনেক হিসেব কিন্তু পাল্টে যাবে। মোহনবাগান যদি পাঞ্জাব এফসি ম্যাচটা জিততে পারে তাহলে তো মুম্বাইয়ের একদম ঘাড়ের কাছে চলে যাবে, 1 পয়েন্টের ডিফারেন্স থাকবে এবং সেই সঙ্গে পাঞ্জাব এফসিকেও যে এই চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে কিছুটা হলেও পেছনে ঠেলে দেওয়া যাবে। আর আসল কথাটাই তো বললাম না, যারা জানেন না, গতকালে যে ম্যাচটা হয়েছে মুম্বাই ভার্সেস জামশেদপুর, আমি চাইছিলাম ম্যাচটা ড্র হোক, কারণ মুম্বাই এবং জামশেদপুর দুজনেই চ্যাম্পিয়নশিপের লড়াইতে রয়েছে। তো দুজনেরই পয়েন্ট লুজ করাটা মোহনবাগানের পক্ষে জরুরি। জামশেদপুর জিতলে মোহনবাগান মুম্বাই হয়তো একই জায়গায় চলে আসতো, কিন্তু তবুও হেড টু হেডে মুম্বাই মোহনবাগানের থেকে এগিয়ে থাকতো, কারণ মুম্বাই মোহনবাগানকে হারিয়েছে এবং মুম্বাই টপেই থাকতো। কিন্তু সেক্ষেত্রে মোহনবাগানের মুম্বাইকে ছুঁয়ে যাওয়ার একটা চান্স ছিল, কিন্তু আমার মনে হচ্ছে মুম্বাই মোহনবাগানকে ছুঁয়ে যাওয়ার চান্স দেবে, কারণ মুম্বাইয়ের সাথে গোয়া, বেঙ্গালুরু, ইস্ট বেঙ্গল 3টে টিমের ম্যাচ আছে। এই 3টে টিমের ম্যাচে একটা ম্যাচ থেকেও মুম্বাই যদি পয়েন্ট হারায় তাহলে মোহনবাগানের কাছে কিন্তু একদম টপ করার অ্যাডভান্টেজটা আবার ফিরে আসবে। একইভাবে জামশেদপুর বেঙ্গালুরুর নিজেদের মধ্যে খেলা বাকি আছে, বেঙ্গালুরুর মুম্বাই সিটির সঙ্গে খেলা বাকি আছে, যার ফলে প্রত্যেকেরই কিন্তু বেশ টাফ ম্যাচ বাকি আছে। সেক্ষেত্রে মোহনবাগানের যদি দেখেন গোয়ায় গিয়ে একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, ওটা টাফ। নর্থ ইস্টের ম্যাচটা আমি টাফ বলবো না, জেতার মতো ম্যাচ আছে। যদিও নর্থ ইস্টের ম্যাচটা অ্যাওয়ে, তবুও নর্থ ইস্টের যেটা হোম গ্রাউন্ড সেখানে নর্থ ইস্টের রেকর্ড খুব একটা ভালো নয়। ফলে মোহনবাগান যদি একটু জয়ের ধারা তৈরি করতে পারে পরপর 3টে ম্যাচ জিতে, আগেও বলেছিলাম কথাটা আমি, তাহলে কিন্তু অন্যরকম খেলা হতে চলেছে এবারের আইএসএলে। কিন্তু এটা অবশ্যই ঠিক যে মোহনবাগানকে বাকি সবকটা ম্যাচ জিততে হবে। এবং আমি কেন, মোহনবাগান সমর্থকরা কেউই বুক ঠুকে বলতে পারবে না যে মোহনবাগান বাকি সবকটা ম্যাচ জিতবে, কারণ মোহনবাগানের পারফরমেন্স এই মুহূর্তে সেই জায়গাটায় নেই। তবে এটাও মনে রাখা দরকার, প্রত্যেকটা সিজনে, যে সিজনে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে গত 2টো সিজনে, প্রত্যেকটা সিজনে কিন্তু একটা করে ল্যাগ এসছিল এবং সেই ল্যাগটা কাটিয়ে ওঠার পর, মানে যেক্ষেত্রে মোহনবাগান হারছে বা ড্র করছে, তারপর মোহনবাগান যখন ফিরে আসে তারপর মোহনবাগান সেইভাবে ম্যাচ হারেনি, টানা জিতে একটা 5টা 6টা 7টা ম্যাচ জেতার রেকর্ড করেছিল। সেটা এবার করতে পারলে এরপর থেকে মোহনবাগানের এবারও চ্যাম্পিয়ন হতে অসুবিধে হবে না, কিন্তু সেই জায়গাটা হবে কি না এটা নিয়ে সকলের মনেই একটা সন্দেহ রয়েছে। তবে চিন্তার বিষয় এটাই যে মোহনবাগান ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু এখনও আগের মতো একদম নর্মাল খুনসুটি চলছে বা মজা করে তারা প্র্যাকটিস করছে, বিশাল কনফিডেন্স লেভেলে রয়েছে, সেই জায়গাটা এখনও ফিরছে না। এর মধ্যে যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন অনেকেই খবর পেয়ে থাকবেন গতকাল কিন্তু আপুইয়া একটা চোট পেয়েছে। এবার মুশকিল হচ্ছে সেই চোটটা কতটা গুরুতর এবং এই চোটের জন্য পাঞ্জাব এফসি ম্যাচটা আপুইয়া মিস করবে কিনা এ সম্পর্কে কিন্তু কোনো প্রপার ধারণা পাওয়া যায়নি। আশা করি আজকালের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেবে আপুইয়ার চোট নিয়ে, এটাই এক্সপেক্ট করছি। এছাড়া একটা প্রশ্নের সম্মুখীন আমি বারবার হচ্ছি, সেটা হচ্ছে আনোয়ার আলী কেস, সেটা কি ঠান্ডা ঘরে চলে গেল? তো আপনাদের বলি, দেখুন, আনোয়ার আলী কেস সম্পর্কে কোথাও কোনো ইনফরমেশান নেই। যতটুকু জানি, লাস্ট খবর পেয়েছিলাম যে আনোয়ার আলী কেসটা ক্যাশে গেছে। ক্যাশে কোনো জিনিস গেলে সেটার রেজাল্ট অবশ্যই আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যাশ তো সারা পৃথিবীর এই ফুটবল সংক্রান্ত ডিসপিউটগুলো দেখে, ফলে ওখানে একটা লম্বা লাইন আছে। তো আমার ব্যক্তিগত ধারণা, আমি কোথাও অফিসিয়াল খবর পাইনি, সেই লাইনেই কেসটা আটকে আছে। যতদিন না পর্যন্ত এই কেসটার সিরিয়াল নাম্বার আসবে ততক্ষণ পর্যন্ত ক্যাশ থেকে এটা ডিসিশান পাওয়া যাবে না, কিন্তু যেই মুহূর্তে আসবে সেই দিনই কিন্তু ডিসিশান তারা দিয়ে দেবে এবং সেটা ফাইনাল ডিসিশান হবে, সেই ডিসিশান কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ফলে এটা নিশ্চিত যে এইবার আনোয়ার আলীর কেসের একটা ডিসিশান হবে, কিন্তু সেটা কবে হবে সে সম্পর্কে কিন্তু কোনো ধারণা কারুরই নেই। আর পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে আগামীকাল আলোচনা করব, যে পাঞ্জাব এফসির অ্যাডভান্টেজ কী আছে, ওদের দুর্বলতা কোন জায়গায় আছে, সব কিছু নিয়ে আলোচনা করব আগামীকালের ভিডিওতে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।